গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ 2nd জানুয়ারি, বছরের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের ভিডিওটা শুরু করছি বাপের বাড়ি থেকে। গতকাল রাত্রেই আমার বোনের বাড়ি থেকে মানে লিলিদের বাড়ি থেকে চলে এসেছি বাপের বাড়ি। কিন্তু ওদের বাড়ি থেকে আসার মুহূর্তটা আমি আর ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ আসতে অনেক রাত হয়ে গেছে আর লেডিও আমাদের সঙ্গে চলে এসেছে। তাই আর মনে হলো একেবারে বাপের বাড়িতে গিয়েই ভিডিওটা শুরু করব। ঘুম থেকে উঠেই বারান্দায় একটু বসলাম, কারণ এটা হচ্ছে পুরনো অভ্যাস। এবার চলো মায়ের হাতের গরম গরম চা খেয়ে নিয়ে আজকের দিনটা শুরু করে দিই। আমার বাপের বাড়ির হোম ট্যুর যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই কোনো একদিন দেখিয়ে দেবো। চলো এবার চলে যাই বাইরের রান্নাঘরে, দেখি কে কি কাজ করছে। আর আমার মায়েদের বাইরের রান্নাঘরটা কত বড় দেখেছো? আর এটা তো আমাদের পুরনো বাড়ি, নিচের তলাটা ছোট কাকা থাকে, আর পাশে তো জেঠুদের বাড়ি। এখন বাজে সকাল 8টা। 8টার সময় উঠে চা খাচ্ছি। বাড়িতে থাকলে কিন্তু এতক্ষণে অনেক কাজ করা হয়ে যেত। শুয়ে বসে এইভাবে ইচ্ছা মতন তো ঘুম থেকে আর ওঠা যেত না, বলো। সকাল হয়েছে মানেই মায়ের হাতের এখন গরম গরম 1 কাপ চা। শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, তাই ভাবলাম দুধ চায়ের থেকে লিকার চা খাওয়াটাই ভালো। চা খাওয়ার পরে সবজি নিতে চলে এলাম, মানে সবজি দাঁড় করানো হয়েছে, কিছুটা নিয়ে বাড়িতে চলেও গেছি। আবার মা আসছে আর কি নেয় দেখি। আর এদিকে রাস্তার এত কাজ হচ্ছে যে সব সময় খোঁড়াখুড়ি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে একদম কনকনে ঠান্ডা যাকে বলে। রোদের যে খুব একটা তেজ আছে সেটাও বলবো না, মানে রোদও যেন উঁকি মারছে। মা, মেজমা, আমি সবাই চলে এসেছি সবজি নিতে। কিছুটা সবজি বললাম যে আগে বাড়িতে রেখে আসা হয়েছে। ফুলকপি, গাজর, বিনস, বাঁধাকপি, এগুলো সব কিছুই নেওয়া হয়েছে। টমেটো নিতে ভুলে গেছিল, তাই আবার এসে টমেটো নিচ্ছে। আর এদিকে পাড়ার সব কাকিরাও দাঁড়িয়ে আছে। আর আমাদের এই রাস্তার ধারে দাঁড়ালে কত শয়ে শয়ে মানুষের মুখ দেখতে পাই। কিন্তু বাড়িতে থাকলে এই জিনিসটা খুব মিস করি, কারণ কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় তো বাড়িতে থাকে না, সেই সুযোগটাও থাকে না। কারণ সারাদিন তো একা হাতে নিজের সংসারটাকেই সামলাতে হয়। মনে হয় একটু দাঁড়িয়ে থাকলেই কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে, এই সুযোগগুলো হয় না। আর বিশেষ করে কি বলতো, আমরা যখন ভাই বোনেরা এক জায়গায় হই না, তখন একটা যেন মনে হয় মেলা বসে। জোরে জোরে কথা বলা, হাসি ঠাট্টা, কত রকমের কথা, সবকিছুতেই যেন মনে হয় একটা অন্যরকম আনন্দ থাকে। এই কারণেই না বাপের বাড়িতে আসলে মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়, মাইন্ডটাও চেঞ্জ হয়ে যায়। আর এদিকে দেখো গোলাপগুলো ফুটেছে, সেগুলোই তোমাদেরকে দেখালাম। আজকে বললাম না প্রচন্ড ঠান্ডা পড়েছে, মাও এখানে দাঁড়িয়ে আছে, মানে কেউ গায়ের থেকে চাদর সোয়েটার খোলার মতন উপায় নেই। এবার যে যার গন্তব্যস্থলে পৌঁছাবে, ভাই তো বেরিয়ে পড়েছে, ও চলে যাবে। আমরা তো এখানে বসে এবারে কিছুটা সময় আড্ডা মারবো। ও তো রেডি হয়ে চলে যাচ্ছে, আর ওর সঙ্গে আমার ছোট কাকাও যাবে। আর ওই দেখো ঘর থেকে আমার ছোট মাও বেরিয়ে পড়লো। এবার কিছুটা সময় রৌদ্রে বসে আমরা সবাই গল্প করব। বাপের বাড়িতে থাকলে না একটা আলাদাই আনন্দ থাকে মনের মধ্যে। কি বলতো, সকলের সঙ্গে দেখা কথা সব কিছুই করতে থাকি। বলো, ভাই তো এদিকে চলে যাচ্ছে, আর ভাইয়ের সঙ্গে বললাম যে ছোট কাকাও যাবে। ও ওর সঙ্গে গিয়ে স্টেশন থেকে ট্রেন ধরে ও ওর জায়গায় পৌঁছে যাবে। আর এই রাস্তার ধারে দাঁড়ানো মানে কত পরিচিত লোকের সঙ্গে, মানে পুরনো লোকের সঙ্গে দেখা হয়, ভালো মন্দ কথাবার্তা, তাদের সঙ্গেও দেখা হয়ে যায়, বেশ ভালোই লাগে। আজকের দিনটাই থাকবো, তারপরে বাড়িতে চলে যাব। আর তিন্নিরাও রাত্রেবেলা আসবে, আজকে জমিয়ে রাত্রে খাওয়া দাওয়াও হবে, সেই প্ল্যানই করা হচ্ছে। এদিকে ভাই আর কাকা তো চলে যাচ্ছে। আর আজকে কিন্তু সারাদিনের ভিডিওটা আমার রায়ান করেছে। মামার বাড়িতে আছে, কি করবে, বললো দাও আমি আজকে ভিডিওগুলো করবো। আমি বলছি ঠিক আছে, কিন্তু এইসব কাজে মানে আমার নিজের কাজে আমি কাউকে কখনো জড়াই না, বিশেষ করে ছেলেদেরকে। মাঝে মাঝে একটু আধটু বলি, একটু ধর, এইটুকু। কিন্তু আজকের বেশিরভাগ ভিডিওটাই রায়ানই করেছে। এদিকে দেখো ছোট কাকার ছেলেও উঠে পড়েছে। মানে আমরা এইসব ভাই বোনেরা এক জায়গায় হলে না কত কথা গল্প শেষ হতেই চায় না। আসলে কি বলতো, সংসারটা ছেড়ে চলে আসা না একটা ভীষণ কষ্টকর ব্যাপার। বাপের বাড়িতে থাকলেও মনটা কিন্তু পড়ে থাকে সেই সংসারের দিকে, কারণ বাড়িতে ওরা আছে, কি করছে কি খাচ্ছে, যদিও খবর নেওয়া হয়,
তবুও মনে হয় হয়তো খেতে পারছে না, করতে পারছে না। একটা টেনশন ভিতরে কাজ করেই। অনেকটা সময় পেরিয়ে এসেছি। রিজু রায়ানের স্নান করা হয়ে গেছে, আমারও স্নান করা হয়ে গেছে। রাস্তা দিয়ে আচার যাচ্ছে। আসলে এই কাকুটা আমাদের অনেক দিনের পুরনো। আচার আসছে মানে খেতেই হবে। রিজু রায়ানকে তো কিনে দিয়েছি, একটু খেয়ে নেব। নিয়েছিলাম তেঁতুলের আচার, চালতার আচার আর কুলের আচার। এটা কিন্তু দুপুরবেলা। দুপুরবেলা আমরা সবাই মিলে খাওয়া-দাওয়ার পরে একদম রাস্তায় চলে এসেছি। মানে রাস্তার ধারে। কেন বলো তো? কারণ রাস্তায় না কাজ হচ্ছে। রাস্তা খুঁড়ে পাইপ বসাচ্ছে সেটাই দেখতে চলে এলাম। আর এখানে দাঁড়াতেই বুঝে পড়লাম কত পুরনো লোকের সঙ্গে দেখা হচ্ছে, ভালো-মন্দ জিজ্ঞাসা করা। ভালোই লাগে। রাত্রিবেলা আবার খাওয়া-দাওয়ার আয়োজন আছে। খাওয়া-দাওয়া তো হয় মানে স্পেশাল কিছু রান্না-বান্না হবে। যেহেতু তিন্নিরা আসবে সেই প্ল্যানই করা হচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে, দাঁড়িয়ে কি রান্না করা হবে, কি হবে। আজকের দিনটাই আছি মানে আজকে রাতটা থাকবো। কালকে দুপুরবেলা খাওয়া-দাওয়ার পরে সবাই যে যার বাড়িতে চলে যাবে। কারণ ছেলে-মেয়েদের তো স্কুল খুলে যাচ্ছে, থাকার তো আর উপায় নেই। বিকালের পর থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি। এখন রাত্রিবেলা চলো তোমাদেরকে ডিনারে কি আছে সেটাই দেখাই। পোলাও আছে, তার সঙ্গে আছে বেগুন ভাজা, আলু ভাজা আর চিকেন কষা। এই হচ্ছে আজকের ডিনার। রিচু, তিন্নি, রায়ান ওদেরকে খেতে দিয়ে দিলাম। আমরা একটু পরেই খাবো। ওরা তো সিনেমা দেখছে আর খাওয়া-দাওয়া করছে। খাওয়া-দাওয়ার পর্ব শেষ করে নিলাম। কিন্তু রাত্রিবেলার ভিডিওটা শেষ করা হয়নি। তাই ভাবলাম পরের দিন সকালবেলায় একদম তোমাদের সঙ্গে আবার দেখা করি। সকাল মানে দুপুর হয়ে গেছে। আমরা সবাই মিলে দুপুরের খাওয়া-দাওয়া করে যে যার বাড়িতে চলে যাব। আর আজ দুপুরে রান্না হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, কষা মাংস আর ভাত। আজ আর ভিডিওটা বড় করলাম না। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।